মুখ্যমন্ত্রী ঢুকবেন, হাজি জিতলে মুখ্যমন্ত্রী ঢুকবে। মুখ্যমন্ত্রী এতদিন ধরে আপনারা এইরকম তৃণমূলের নাটক দেখে কেউ প্রভাবিত হবেন না, কেননা এই তৃণমূলের নাটক এরকম চলতে থাকবে। আশা করছি এই লোকসভা ভোটের পরে, জুনের 4 তারিখের পরে সমস্ত নাটক বন্ধ হয়ে যাবে। আর সেই নাটক বন্ধ করতে আপনাদের আশীর্বাদ লাগবে, আপনাদের সহযোগিতা লাগবে। কেননা এই বসিরহাট লোকসভার প্রার্থী আপনারাই। এই সন্দেশখালীর আন্দোলনের মুখ হিসেবে আমাকে, এই রেখা পাত্রকে মাননীয় প্রধানমন্ত্রীজি প্রার্থী করলেও আমি মনে করি এই প্রার্থী আপনারাই। আমার মা বোন ভাইয়েরা, প্রার্থী আমি নই। আমি শুধু আপনাদের সাথে থাকতে চাই, আপনাদের সাথে লড়াইটা আরো এগিয়ে নিয়ে যেতে চাই। আমার এই লড়াইটা আপনাদের লড়াই, এই লড়াই আমাদের ছিল, আগামী দিন অবধি থাকবে। তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, মাননীয় প্রধানমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীজি আছেন, আর তৃতীয়বারের জন্য এই বসিরহাট লোকসভার প্রধানমন্ত্রীজি হবেন, আর সে দায়িত্বটা আপনাদের আমাদের মধ্যেই পড়ে। আমাদের কর্তব্য আজকের এই মাননীয় প্রধানমন্ত্রীজিকে বসিরহাট লোকসভাটিকে উপহার হিসেবে দেবার। তাই আপনারা এই মমতা ব্যানার্জির এমন কোনো কথায় আপনারা আপনাদের মনকে ভাঙতে দেবেন না, কেননা ওনারা আপনাদের মন ভাঙার জন্য স্টেজে নাটক করে যাচ্ছেন। সেই নাটক ওনার কোনো নাটকের পর্যায়েই পড়েন না। আমার সন্দেশখালীর মা বোনেরা রুখে আছে, সন্দেশখালী নাকি হাজি জিতলে নাকি মুখ্যমন্ত্রী ঢুকবেন, হাজি জিতলে মুখ্যমন্ত্রী ঢুকবে। মুখ্যমন্ত্রী এতদিন ধরে এতবার 2011 থেকে ভোট লুট করে, মা বোনের সম্মান লুট করে, বাবা ভাইয়ের জমি জায়গা লুট করে ভাইদের জীবন ছিনিয়ে নিয়েছেন, নিয়েও ঢুকতে পারেননি। আর আশা করি ঢুকতে পারবেন না, আর ঢুকতে পারবে না শুধুমাত্র আপনাদের জন্য। আপনারাই আছেন, আপনারাই সামনে আমার মা বোনেরা শক্তি সরবরাহ হয়ে সামনে দাঁড়াবেন, ত্রিশূল হাতে নিয়ে দাঁড়াবেন। সেই আন্দোলনে যখন আমার মা বোনেরা ত্রিশূল নিয়ে দাঁড়িয়েছিলেন, সেই ত্রিশূল আবার ধরবেন, যেন মুখ্যমন্ত্রী